আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আমার স্পেশাল লাচ্ছা সেমাই। এর জন্য আমি 1 প্যাকেট লাচ্ছা সেমাই নিয়ে নিয়েছি। সেমাইটাকে আমি একটা পাত্রে ঢেলে নিব। এরপর আমি কিছু বাদাম এবং কিশমিশ নিয়ে নিয়েছি। বাদামগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর এবার এটাকে আমি ঘিয়ের মধ্যে দিয়ে ভালো করে ভেজে নিব। এর জন্য আমি চুলায় একটা পাত্র বসিয়ে দিয়েছি। আর পাত্রের মধ্যে আমি 1 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম। ঘিটা গরম হওয়ার পরে আমি এর মধ্যে বাদাম আর কিশমিশগুলো দিয়ে দিব। এবার এটাকে ভালোভাবে নাড়তে হবে। যতক্ষণ না এটার কালার চেঞ্জ হয়, বাদামি কালার হয়, ততক্ষণ এটাকে নাড়তে হবে। এগুলো প্রায় ভাজা হয়ে আসছে। এবার এগুলোকে আমি অন্য একটা পাত্রে নামিয়ে নিব। এরপরে বাকি যে ঘিটুক রয়ে গেল, এর মধ্যে আমি সেমাইগুলো দিয়ে দিব। সেমাইগুলোকেও ভালোভাবে নাড়তে হবে। সেমাইগুলো একটু ভাজা হয়ে আসলে আমি এর মধ্যে মিশিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ। আমার সেমাইটা ভাজা হয়ে আসছে। এবার আমি এর মধ্যে গুঁড়া দুধ দিয়ে দেব। গুঁড়া দুধটা দেওয়ার পরে সেমাইটাকে ভালোভাবে নাড়তে হবে, যাতে দুধটা সেমাইয়ের সঙ্গে একদম মিশে যায়। এরপরে আমি আরও কিছুক্ষণ এটাকে ভাজবো। আমার সেমাইটা প্রায় ভাজা হয়ে আসছে। এবার আমি সেমাইটাকে অন্য একটা পাত্রে নামিয়ে নিব। এরপরে আমি চুলায় অন্য আর একটি পাত্র বসিয়ে দিব। এর মধ্যে আমি 1 লিটার পরিমাণ দুধ দিয়ে দিব। এবার চুলাটাকে অন করে দুধটাকে আমি জাল করে নিব কিছুক্ষণ। এবার আমি এই দুধের মধ্যে আরও 1 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে দেব। আমি যে দুধটা নিয়েছি এই দুধটা অনেক ঘন ছিল, যার কারণে আমি গুঁড়া দুধের পরিমাণটা অনেক কম দিয়েছি। আপনারা চাইলে গুঁড়া দুধটা আরও বাড়িয়ে দিতে পারেন। এবার আমি দুধটাকে অনবরত নাড়তে থাকব এবং দুধটাকে ভালো করে জাল করে নেব। এরপর আমি এর মধ্যে পরিমাণ মতো চিনি দিয়ে দেব। চিনি দিয়ে এটাকে নাড়তে থাকব এবং এর মধ্যে আমি সামান্য পরিমাণ লবণ দিয়েছি, সেটা স্কিপ হয়ে গেছে। এরপরে 2টা সবুজ এলাচ দিয়ে দেব। দিয়ে এটাকে ভালো করে নাড়তে হবে। দুধটা প্রায় জাল হয়ে আসছে। এরপরে আমি দুধটাকে নামিয়ে নিব। নামিয়ে নিয়ে দুধটাকে ঠান্ডা করে নিব, মোটামুটি ঠান্ডা। এরপরে আমি যে সেমাইটা ভেজে রেখেছিলাম সেই সেমাইয়ের মধ্যে দুধটা মিশিয়ে দেব উপর থেকে। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক করে দিবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিবেন। ব্যাস হয়ে গেল আমার সেমাই। আমি এবার উপর থেকে যে বাদাম আর কিশমিশগুলো নিয়েছিলাম ওগুলো উপর থেকে দিয়ে দেব। এই তো হয়ে গেল আমার সেমাই রান্না করা। আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।